জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে পবিত্র ভৈমী বা জয়া একাদশী ব্রত, যাকে নির্জলা একাদশী ব্রত বলা হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই ভৈমী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আপনারা এই ভৈমী একাদশী ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এবং কঠিন নিয়মে আপনারা যদি ব্রত পালন করতে পারেন, তাহলে অবশ্যই এই ব্রতের সমস্ত ফল আপনি উপভোগ করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার পরিবারে লেগে থাকবে, আপনার জীবনে লেগে থাকবে। তাই অবশ্যই আপনারা জানবেন এই ভৈমী একাদশী ব্রত চলাকালীন আপনারা কোন কোন খাবার একদমই আপনারা গ্রহণ করবেন না, গ্রহণ করা উচিত নয়। যদি এই খাবারগুলি আপনি গ্রহণ করে থাকেন অর্থাৎ খেয়ে থাকেন, তাহলে এই ভৈমী একাদশী অর্থাৎ এই যে 29শে জানুয়ারি বৃহস্পতিবার এই একাদশীর ব্রতটি, এই ব্রতের ফল আপনারা কিছুতেই পাবেন না, অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে শ্রবণ করতে হবে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন ভৈমী একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে কোন কোন খাবার ভুলেও মুখে তুলতে হবে না, অর্থাৎ মুখেও তোলা যাবে না, এবং কোন কোন খাবার গ্রহণ করতে আপনি পারবেন। তো অবশ্যই আপনি ভক্তি সহকারে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় এই চ্যানেলে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে ভক্তি ও মনোযোগের সহিত অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই ভক্তিতে একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকেই। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে, মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ ভক্তিতে আপনারা শ্রবণ করুন। একাদশী হলো একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব, যা সনাতনী হিন্দুরা ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের সম্মানের জন্য পালন করার বিশেষ একটি দিন। শ্রদ্ধার সহিত এটি পালন করে থাকেন ভক্তেরা। তাই হচ্ছে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন 2026 অবশ্যই এই ভৈমী একাদশী ব্রতটি পালিত হচ্ছে। এই ভৈমী একাদশী ব্রতটি আবার কেউ কেউ জয়া একাদশী ব্রত নামেও পরিচিত। এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের অনুসারে চন্দ্রের দুইটি পক্ষ রয়েছে। একাদশী তিথি হলো প্রতিটি একাদশী তিথি চন্দ্রের একাদশ তিথি যথাক্রমে কৃষ্ণপক্ষ ও অস্তগামী চাঁদের দশা এবং শুক্লপক্ষ ক্রমবর্ধমান চাঁদের দশা। একাদশী ভক্তরা প্রায় 24 ঘন্টা উপবাস পালন করেন এই একাদশীতে। উপবাসের নিয়মগুলো ভক্তদের অবশ্যই পালন করতে হয়। একাদশীতে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, একাদশী থেকে কোন ধরনের খাবার খাওয়া যায়, বা একাদশীতে আমরা জল পান করতে পারি, আর একাদশীতে কি আমরা গায়ে তেল মাখতে পারি, বা একাদশীতে আমরা কি বিভিন্ন ধরনের প্রসাদী আমরা আস্বাদন অর্থাৎ
খেতে পারি? একাদশীতে কি সুগন্ধি জিনিস বা দ্রব্য ব্যবহার করতে পারি? এই সমস্ত আপনারা সবটাই জানবেন। সবকিছু নিয়ম পালন করে তবে একাদশী ব্রতটি আমরা পালন করে থাকি। আর অনেক ভক্ত একাদশী উপবাসকে সর্বোত্তম উপায় হিসেবে অর্থাৎ উপবাসের সময় জল বা খাবার ছাড়াই শুষ্ক উপবাস করে থাকেন, অর্থাৎ নির্জলা একাদশী উপবাস ব্রত পালন করে থাকেন। এই দিনে ফল ভিত্তিক খাদ্য বেছে নিতে পারেন। অনেকে আছেন যাদের কষ্ট হয়ে যায় ব্রত রাখতে, বা বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলি ভূমি বা ভৈমী একাদশী ব্রত চলাকালীন আপনারা মোটেও কিন্তু মুখে তুলবেন না, নইলে একাদশী ব্রতের কোনো পুণ্যফল পাওয়া যায় না। এর পরিবর্তে অবশ্যই এই একাদশীতে কিন্তু সম্পূর্ণ আপনারা যদি এগুলি গ্রহণ করেন তো বলা হয়েছে অমঙ্গল ডেকে আনবেন আপনাদের জীবনে, আপনাদের পরিবারে। কোনো মতে আপনাদের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে না এবং পরবর্তীতে অবশ্যই পাপে অধিষ্ঠিত হতে হবে। আপনাকে পাপে পরিপূর্ণ হতে হবে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী উভয়ই সমানভাবেই গুরুত্বপূর্ণ। এটি ভগবান শ্রীবিষ্ণুর প্রার্থনা এবং প্রশংসার দিন বলেই মনে করা হয়। তার আশীর্বাদ লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ভৈমী বা জয়া একাদশী। হিন্দু মাঘ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই জয়া বা ভৈমী একাদশী ব্রতটি পালন হয়ে থাকে। জয়া বা ভৈমী একাদশীকে ভীষ্ম একাদশীও বলা হয়, ভীম একাদশীও বলা হয়। এটির নামকরণ করা হয়েছে বিভিন্ন নামে। মহাকাব্যে মহাভারতে ভীষ্মের নাম থেকে, যিনি ব্রহ্মচর্য পালনের জন্য বিখ্যাত ছিলেন, ভীষ্মদেব তিনি বর দেওয়া হয়েছিল তাকে। তার মাধ্যমে তিনি তার মৃত্যুর সময় নির্বাচন করতে পারতেন, অর্থাৎ ইচ্ছা মৃত্যু বর তিনি প্রাপ্ত করেছিলেন। কথিত আছে যে ভীষ্মদেব তার নশ্বর দেহ ত্যাগ করার জন্য জয়া একাদশীর দিনটি তিনি বেছে নিয়েছিলেন। তাই জয়া একাদশীকে ভীষ্ম একাদশীও বলা হয়। এই একাদশীর ব্রত পালন করতে হবে আপনাদেরকে 29শে জানুয়ারি, অর্থাৎ 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন। ভক্তরা এই দিনে ব্রতটি আপনারা ভক্তি ও নিষ্ঠার সহিত পালন করবেন। আর পরের দিনে অর্থাৎ 30শে জানুয়ারি শুক্রবার দিন এই ব্রতের আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন জয়া বা ভৈমী একাদশীর। যে সকল ভক্তেরা আপনারা পূর্ণভাবে ব্রতটি উপবাস বা পালন করবেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের সকল আশীর্বাদ প্রাপ্ত হবেন। এবং ভবিষ্যৎ উত্তর পুরাণে উল্লেখ করা হয়েছে যে জয়া বা ভৈমী একাদশী সম্পূর্ণ উপবাস করলে যে কেউ ক্ষতি বা প্রভাবিত বা অশুভ আত্মা বা প্রেতাত্মার দ্বারা আক্রান্ত হওয়া থেকে ভক্তরা বা ব্যক্তিরা রক্ষা পাবেন। জয়া বা ভৈমী একাদশী উপবাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎ উত্তর পুরাণে এই একাদশীর গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। প্রাচীন ধর্মগ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছেন যে ভগবান বলেছেন যে এটি সমস্ত যোগ্য বা অভাবীদের দান করা অশ্বমেধ বলিদান, এমনকি স্বয়ং ভগবান বিষ্ণুকে দর্শনের চেয়ে মহান বলা হয়েছে। যেই ব্যক্তি এই দিনে নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর আবাস স্থান পাবে। তাই অবশ্যই আপনারা 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন অবশ্যই সকল ভক্ত এবং পরিবারের সকল সদস্য মিলে আপনারা এই ভৈমী একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন। আর অবশ্যই জানবেন এই ভৈমী একাদশী ব্রত পালন করা অর্থাৎ চলাকালীন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন আর কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না, তা আপনারা ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করুন। মনে রাখবেন একাদশীর সঠিক নিয়ম এবং কি কি খাবার খাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। তো প্রথমত সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে এক আহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদি ইহাতেও অর্থাৎ এতেও যদি অসমর্থ হন তাহলে আপনাকে 29শে জানুয়ারি শুক্রবার দিন ভৈমী একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। ফলমূলাদি অনুকল্প প্রসাদের গ্রহণের বিধান রয়েছে। শাস্ত্রে যেমন ফল আপনারা খেতে পারবেন
অর্থাৎ সমর্থ পক্ষে আপনাকে রাত্রি জাগরণ বিধি রয়েছে। যে কোনো ভক্তের একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণের বিশেষ নিয়ম রয়েছে। অবশ্যই আপনারা যদি একাদশী ব্রতটি পালন করেন অবশ্যই রাত্রি জাগরণ করবেন, তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। কিন্তু নির্জলা ব্রত পালন করতে গেলে আপনি জল ছাড়াই এই ব্রতটি আপনাকে পালন করতে হবে। সেগুলো সেই মতে করতে পারলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভজনায় থেকে নিরাহার থাকতে হবে। একান্তই অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারবেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচা কলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে প্রথমত ভৈমী একাদশী বা জয়া একাদশীর আপনারা সংকল্প গ্রহণ করবেন। আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুকে তা ভোগ হিসাবে উৎসর্গ করতে হবে। এরপর আপনারা আহার করতে পারবেন প্রসাদ হিসাবে। প্রথমত আপনাকে মনে রাখতে হবে আদা, গোলমরিচ, লবণ ব্যবহার করা যাবে না, সাধারণ লবণ ব্যবহার করা যাবে না, সন্দর্ভ লবণ আপনারা ব্যবহার করতে পারেন। আবার যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ হচ্ছে দুগ্ধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবু, শরবত, দুধ এবং ঘরে বানানো বিভিন্ন জাতীয় সমগ্র জিনিসপত্র ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভোগ লাগিয়ে আপনারা খেতে পারেন। কিন্তু যে খাবারগুলো সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে আপনাদের সাথে তা বলা হলো পঞ্চ রবিশস্য। তো পঞ্চ রবিশস্য কি কি একবার অবশ্যই আপনারা তা ভক্তিতে শ্রবণ করে নেবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে এই পঞ্চ রবিশস্যর কথা বলে থাকি। অনেকেই আছেন, কেউ কেউ আবার অনেকেই জানেন না। তাই যারা নতুন ভক্ত রয়েছেন অর্থাৎ নতুন নতুন একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই জানবেন এই পঞ্চ রবিশস্য কি, এর মধ্যে কোনগুলো পড়ে অর্থাৎ কোন খাদ্যগুলো পড়ে। তো প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাবার অর্থাৎ ধান থেকে তৈরি সমস্ত প্রকার খাবার, চিড়া, মুড়ি, খই, পিঠা, পায়েস, চাল ইত্যাদি আমাদেরকে বিশেষ করে বর্জন করতে হবে। খিচুড়ি আমাদেরকে বর্জন করতে হবে। গম থেকে যে সমস্ত খাবার তৈরি হয় তা আমাদেরকে বর্জন করতে হবে, যেমন হচ্ছে আটা, রুটি, বিস্কুট, কেক, হরলিক্স, সুজি এবং সকল প্রকার বিস্কুট যা গম থেকে তৈরি হয় সমস্ত কিছুই বর্জন করতে হবে। জব বা ভুট্টা জাতীয় যে সকল খাবার পাওয়া যায়, ডাল বা ডাল জাতীয় যে সকল খাবার আছে তা আমাদেরকে বর্জন করতে হবে। অবশ্যই এগুলি মান্যতা অনুসারে আমাদেরকে চলতে হবে, যেমন মুসুরি, মাসকলাই, খেসারি, ফেলন, মটরশুঁটি, ছোলা, অরহর, বরবটি, সিম ইত্যাদি ত্যাগ করতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে যেটি অর্থাৎ হচ্ছে সরিষার তেল, সয়াবিনের তেল, তিল তেল ইত্যাদি এই খাবারগুলি আমাদেরকে এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর দিন বা যে কোনো একাদশীর দিন আমাদেরকে সম্পূর্ণরূপেই ত্যাগ করতে হবে। যদি এটি গ্রহণ করেন এই একাদশী চলাকালীন তাহলে ব্রতের কোনো পুণ্যফলই আপনারা পাবেন না, অর্থাৎ আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এছাড়াও যে সমস্ত ভক্তেরা কোনো ধরনের আপনারা নেশা গ্রহণ করবেন না। যারা নেশা করেন অন্যান্য দিনে, তো বলা হয়েছে অন্তত পক্ষে শুভ দিনে আপনারা এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন। আর নেশা করাটা কিন্তু কখনোই ভালো কার্য নয়, এতে জীবনে অশুভ লেগেই থাকে, মতি পর্যন্ত ভ্রম হয়ে যায়, চৈতন্য শক্তি তার নষ্ট হয়ে যায় পর্যন্ত। একাদশী ব্রত চলাকালীন সময়কাল পর্যন্ত এইসব গ্রহণ করা একদমই যাবে না। তাই অবশ্যই সতর্ক থাকবেন। একাদশী চলমান একাদশীতে একাদশীর মাহাত্ম্য শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রীমুখ হতে অবশ্যই আপনারা শ্রবণ অথবা সম্ভব না হলে আপনি নিজেই ভক্তি সহকারে পাঠ বা আপনি অন্যদের থেকেও শ্রবণ করতে পারেন। যারা একাদশীতে একাদশীর রান্না করে তারা অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করা থেকে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ পাঁচফোড়ন অনেক সময় সরিষার তার মিশ্রণ থাকে তার ভিতরে, যা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। একাদশী ব্রত অর্থাৎ এই ভৈমী একাদশী ব্রতটি 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনাদেরকে পালন করতে হবে।
আর এই বৃহস্পতিবার দিন এবং আপনারা যে সমস্ত জিনিসগুলি একদমই আপনাদেরকে ত্যাগ করতে হবে তা অবশ্যই আপনারা মনে রাখবেন। একাদশী চলমান আপনারা কোন কোন ধরনের কার্য করবেন না। প্রথমত আপনারা ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ কি পরে অবশ্যই তা আপনারা শ্রবণ করবেন। যেমন বৃক্ষ আদি কাটা যাবে না, চুল দাড়ি নখ এগুলি একদমই কাটা যাবে না, এসব সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে। তাই অবশ্যই আপনারা এগুলি মেনে চলবেন এবং সতর্ক থাকবেন, কারণ এইসব কাজ করা আপনার জন্য ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি এগুলি মেনে চলুন। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো, এই একাদশী আপনারা সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই মিলেমিশে করবেন। সমস্ত ভক্তরা আপনারা অবশ্যই করবেন এই একাদশী ব্রতটি, অর্থাৎ আপনারা 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা এই ভৈমী বা জয়া একাদশী ব্রতটি পালন করাতে সহায়তা করবেন প্রত্যেকের, কারণ একজন সনাতনী হিসাবে আমরা একাদশী থাকা উচিত না অনুচিত নিজেই বিচার করবেন এবং অবশ্যই অন্যদেরকেও এই সমস্ত জিনিস খাওয়া থেকে আপনারা বিরত থাকতে বলবেন, অর্থাৎ নিষেধ করবেন। আর আপনারা অবশ্যই নিজে এই একাদশী ব্রত পালন করবেন আর অবশ্যই অন্যকে উৎসাহিত করবেন। নিজেও এই খাবারগুলি গ্রহণ করবেন না এবং অপরকেও এই খাবারগুলি অবশ্যই ত্যাগ করতে বলবেন। অবশ্যই আজকের দিনে ভক্তিতে শ্রবণ করুন, একটি বারের জন্য হলেও জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয়। অবশ্যই আপনারা শ্রবণ করবেন। শ্রবণের ফলে অশ্বমেধ যজ্ঞের ফল, অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারবেন। অবশ্যই আপনি শ্রবণ করুন এবং শত শত পাপ আপনার দূরীভূত হবে শ্রীকৃষ্ণের কৃপায়। তো অবশ্যই ভক্তি ভালোবাসা দিয়ে শ্রবণ করুন জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথাটি। মহাভারতের পঞ্চপাণ্ডব ভাইদের মধ্যে জ্যেষ্ঠ অর্থাৎ যিনি বড় তিনি হচ্ছেন যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি জয়া বা ভৈমী একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম্য আর অবশ্যই এই বিষয় সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছিলেন। ভগবানের প্রেমের সাথে মাল্যবান এবং পুষ্পদন্তের কাহিনীটি বর্ণনা করা হয়েছে। এই জয়া বা ভৈমী একাদশীর ব্রতের সঙ্গে ভগবান আর ভক্তের যে সম্পর্ক, তো তারই সাথে মাল্যবান এবং পুষ্পদন্তের গল্পটি অবশ্যই বর্ণনা করা হয়েছে, যা একটি আকর্ষণীয় গল্প। ভগবান ইন্দ্রের স্বর্গীয় রাজ্য, যেখানে সমস্ত দেবতারা সুখে এবং তৃপ্তিতে বসবাস করতেন। ইন্দ্রনন্দন বনে অমৃত অর্থাৎ দেবতাদের পানীয় পান করতেন, যেখানে অদ্ভুত ফুল ফুটেছিল। এমনই এক অনুষ্ঠান যখন 50 লক্ষ অপ্সরারা অর্থাৎ স্বর্গীয় কুমারী গান গেয়ে এবং নৃত্য করে ভগবান ইন্দ্রকে পরিবেশন করা হচ্ছিল, তখন নামকরা অপ্সরাগুলির মধ্যে একজন সুন্দরী এবং তরুণী মাল্যবানের দ্বারা মুগ্ধ হয়েছিলেন। মাল্যবান ছিল চিত্রসেনের পুত্র। তিনি ইন্দ্রের প্রধান সঙ্গীতজ্ঞ ছিলেন। মাল্যবান পুষ্পবন্তীর প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। তারা দুজনেই একে অপরের প্রতি এতটাই মগ্ন ছিলেন যে কারুর অনুভূতি তাদের উপর প্রভাব ফেলেছিল। তাই তারা গান গেয়ে এবং নৃত্য করে ইন্দ্রকে মনোরঞ্জন করতে এসেছিলেন সেখানে। কিন্তু তারা একে অপরের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলেন যে মাল্যবান তার গান গাওয়ার কথা ভুলেই গিয়েছিলেন এবং অপ্সরা পুষ্পবন্তী তিনি ছন্দহীনভাবে নাচছিলেন। ভগবান ইন্দ্র এটা লক্ষ্য করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে কি ঘটনাই ঘটেছে। মাল্যবান এবং পুষ্পবন্তীর উভয়কেই তারা ফিরে আঘাত করছিলেন। তাদের আচরণে ইন্দ্র এতটাই অপমানিত এবং ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাদের দুজনকেই পিশাচ বা প্রেত আত্মার জীবনযাপন করার জন্য অভিশাপ দিয়েছিলেন এবং পৃথিবীতে সেই অবস্থায় স্বামী স্ত্রী বসবাস করার জন্য অভিশাপ পেয়েছিলেন তারা। ইন্দ্রের অভিশাপ শোনা মাত্রই মাল্যবান এবং পুষ্পবন্তী স্বর্গীয় নন্দন বন থেকে হিমালয় পর্বতের কোথায় নেমে আসতে দেখেন। তারা তাদের স্বর্গীয় বুদ্ধিমত্তা এবং জ্ঞান হারিয়ে ফেলেন এবং
গন্ধ, স্পর্শ এবং স্বাদ অনুভূতি থেকে বঞ্চিত হয়। হিমালয়ের তুষার এবং ঠান্ডায় তারা দুজনেই দুঃখিত বোধ করতেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় অত্যন্ত ঠান্ডা এবং তাপমাত্রায় তারা ঘুরে বেড়াতেন এবং গুহায় আশ্রয় নিলেও তুষারপাত তাদের মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং তাদের প্রভাবিত করত। অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা তাদেরকে, সেই ঠান্ডার প্রকোপে তারা অত্যন্তই বিষণ্ণ অবস্থায় তারা সেখানে বসবাস করতে লাগলো। তারা কাঁপতে কাঁপতে মাল্যবান এবং পুষ্পবন্তী প্রচণ্ড শীতে তারা এই যে এত তীব্র শীতে তারা এই একাদশী ব্রতটি পালন করেছিলেন। পরিবেশে তারা পিশাচ দেহ এবং অত্যন্ত জঘন্য পাপ করেছে। তারা এটা বুঝতে পেরেছিলেন যে তাই সেই সামান্য ভুলের ফলে তাদের নরকের মতো শাস্তি ভোগ করতে হতে হয়েছে, যেমনটি তারা বর্তমানে ভোগ করছে। যাই হোক, দুই প্রেমিক বরফের মধ্যে ঘুরে বেড়াতেন। কোনো খাবার বা জলপান তারা করেননি। তবে ভাগ্য অনুসারে কোনো পুণ্য কর্মের ফলে মাল্যবান এবং পুষ্পবন্তীর পক্ষে ছিল, কারণ সেই দিনটি ছিল বিশেষ করে ভৈমী বা জয়া একাদশীর দিনটি। তো ভগবান বিষ্ণুর অনুগ্রহে তারা এই দিনটি এবং যে কেউ একাদশীতে পূর্ণ উপবাস করে সে ভগবানের পাদপদ্মের কাছে স্থান লাভ করে। ভগবান ইন্দ্রের কঠোর অভিশাপে পিশাচ রূপে অর্থাৎ পিশাচ রূপ ধারণকারী এই দুই ব্যক্তি দম্পতি একটি পিপল গাছের নিচেই নিদ্রাহীন রাত কাটান। ঠান্ডা আসার পরে তারা প্রচণ্ড শীতে অর্থাৎ শীতের প্রকোপে এবং যখন তিনি অসহনীয় হয়ে পড়েন, অসহায় অবস্থা মৃত অবস্থায় তারা সেখানে বসবাস করতে থাকে, তখন তারা একে অপরের এত ঠান্ডা অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন। পরের দিন সকালে এক অলৌকিক ঘটনা ঘটল। তাদের ভিতর থেকে সেই রাক্ষসী ভাবটা একেবারেই চলে গেছে। তারা সমৃদ্ধ পোশাক, জমকালো অলংকারে তাদের আসল সুন্দর রূপে ফিরে এসেছে। এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল মাল্যবান এবং পুষ্পবন্তীর জয়া একাদশীতে। সম্পূর্ণ উপবাস পালন করার ফলে অজান্তেই, কেবল উপবাস নয়, তীব্র ঠান্ডার কারণে তারা সেই সারা রাত্রি জেগেছিলেন। জয়া একাদশীর উপবাস পালনের পূর্ণ ফল তারা প্রাপ্ত করেছিলেন। তাদের এর ফলে পাপ মোচন হয়েছিল। তো পাপ মোচন করে এবং তারা সক্রিয়ভাবে তাদের আসল রূপে ফিরে আসে। মাল্যবান এবং পুষ্পবন্তী শীঘ্রই ভগবান ইন্দ্রের রাজ্যে রাজধানীতে অমরাবতীতে পৌঁছে গেলেন। ভগবান ইন্দ্র তার অভিশাপ প্রাপ্ত দম্পতিকে স্বর্গীয় রূপে তার সামনে দাঁড়িয়ে থাকে দেখতে, হ্যাঁ, ইন্দ্রের সামনে তাদেরকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে তিনি তো অবাক হয়ে গেলেন। ইন্দ্র তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তারা এত তাড়াতাড়ি অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেলেন, তাদের কিভাবে সেই অভিশাপ হতে মুক্ত হলো তারা ইন্দ্রের অভিশাপ থেকে, এবং কিভাবে তারা এত পুণ্য সঞ্চিত করলেন। তখন দম্পতিরা বলতে লাগলেন, ইন্দ্রকে শ্রদ্ধা সহকারে তারা জানালেন যে বিশেষ করে ভৈমী বা জয়া একাদশীর ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিষ্ণুর আশীর্বাদে এবং অজান্তেই তারা এই ব্রতটি পালনের ফলে তাদের এই ব্রতের যে এতটা গুণাবলী, এতটা মহিমা মাহাত্ম্য রয়েছে, যার কারণে তারা অলৌকিক পরিণতি এসেছে তাদের জীবনে, তাদের ভিতরে এসেছে এবং তারা সেই ইন্দ্রের অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছে এবং পুণ্য সঞ্চিত হয়েছে তাদের, যার কারণে তারা আবার সেই আগের স্থানে ফিরে আসতে পেরেছে। শ্রীহরি ভগবান শিবের সেবা করেছে, সে সকলের দ্বারা এমনকি তারা পূজিত হওয়ার যোগ্য। তাই ভগবান ইন্দ্র আবারও দম্পতি মাল্যবান এবং পুষ্পবন্তীকে স্বাগত জানালেন এবং তাদের অমৃত পান করালেন। তো এটাই ছিল ভৈমী বা জয়া একাদশীর ব্রত কথাটি এবং ব্রত মাহাত্ম্য। তো এটাই ছিল ভৈমী বা জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। যে সমস্ত ব্যক্তিরা অবশ্যই এই একাদশীর ব্রতটি পালন করবেন তারা অন্তিমে মোক্ষ প্রাপ্ত হবেন এবং সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে এবং অগ্নিষ্টম যজ্ঞের ফল তারা প্রাপ্ত করতে পারবে এই একাদশীর ব্রত কথা এবং মাহাত্ম্য শ্রবণের ফলে। অবশ্যই আপনারা শ্রবণ করলেন
এই ভৈমী একাদশীর ব্রত কথাটি। তাই সকলে নিষ্ঠা ভক্তি সহকারে অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা পালন করুন। কোনো ধরনের কুকর্ম বা কোনো ধরনের আপনারা অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না, অপশব্দ প্রয়োগ করবেন না, পরনিন্দা পরচর্চা এগুলি আপনারা এড়িয়ে চলবেন। অবশ্যই কোনো জীবকে আপনারা আঘাত করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কুকথা বলবেন না এই শুভ দিনে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। তবে একটা বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তো আপনারা বিশেষ করে এই যে ভৈমী বা জয়া একাদশীর দিনে যদি পারেন আপনারা অবশ্যই নির্জলা একাদশী ব্রত উপবাস পালন করবেন। আর যদি আপনারা না পারেন তো অবশ্যই আপনারা ফলমূল, দুগ্ধ এবং সবজি রন্ধন করে আপনারা খেতে পারেন। যদি আপনারা অসমর্থ হন একেবারেই, তো আপনারা যদি পারেন তাহলে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না, কঠোরভাবে আপনি এই ব্রতটি সুসম্পূর্ণ করবেন। তবে এই দিনে ভুল করেও কিন্তু এই সবজি আপনারা খাবেন না। আর তা হচ্ছে বেগুন, ঢেঁড়স, টমেটো, সিম, মটরশুঁটি আপনারা এগুলি বিশেষ করে কিন্তু খাবেন না। করলা বা উচ্ছে আপনারা মুখেও তুলবেন না। তো বাঁধাকপি আপনারা খাবেন না। পুঁই শাক, লাল শাক, কলমি শাক অর্থাৎ শাক জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না এবং নেশা জাতীয় খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। প্যাকেট জাতীয় খেজুর আপনারা খাবেন না এবং বাজার থেকে কোনো মিষ্টি আপনারা কিনে খাবেন না এই দিনে। অবশ্যই এগুলি আপনারা মনে রাখবেন। এবং যে সবজি রন্ধন করবেন তার মধ্যে ভুলেও শাকের ব্যবহার করবেন না, পাঁচফোড়ন, সরিষার তেল এগুলি ব্যবহার করবেন না। রূপচর্চা এই দিনে সম্পূর্ণ রূপেই নিষিদ্ধ। সাবান, শ্যাম্পু, তেল আপনারা গায়ে মাখবেন না এবং আপনারা ব্যবহার করবেন না এই দিনে। অবশ্যই আপনারা এগুলি মান্য করেই চলবেন এবং ভৈমী একাদশীর মতো পূর্ণ পবিত্র ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি। তো অবশ্যই নিশ্চয়ই সকলে মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনি যদি একজন সনাতনী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনার মতামত জানাবেন এবং জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন বিষয় প্রসঙ্গে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।